সময় এই সুদী ইউনূসের বিরুদ্ধে ছিলাম। আমি সবসময় কথা বলবো পশ্চিমাদের বিরুদ্ধে। আমি সবসময় ন্যায়ের কথা বলবো। আমি সবসময় কথা বলবো মায়ের কথা বলবো, মাতৃভাষার কথা বলবো। দেখেন, জুলাই অভ্যুত্থানের অনেকেই শহীদ হয়েছেন। শহীদদেরকে অ্যাড করে হাজার হাজার মানুষেরকে শহীদ করেছে এই সুদী ইউনূস। ঠিক আছেন, অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে গেছেন। সুদী ইউনূস কী করছেন দেখেন, ভিডিওটা একটু দেখেন, তারপরে আপনারা যা বলেন বলেন। সুদী মহাজন ইউনূসের অপদার্থ সব উপদেষ্টার হাত দিয়ে এমন কতজন জুলাই শহীদ স্বীকৃতি পেয়েছে তা খতিয়ে দেখে মুখোশ উন্মোচনের সময় এখনই। গেজেট নম্বর 107, নাম আলহামিন সাইমন, পরিচয় জুলাই শহীদ। অথচ পর্দার পেছনের সত্যটা জানলে আপনারও ঘেন্না হবে যে সাইমনকে আন্দোলনের বীর হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। অনুসন্ধানে দেখা গেল আন্দোলনে যাওয়া তো দূরে থাক, সে ছিল মদখোর এবং মদ খেয়েই মৃত্যু হয়েছে তার। 18 জুলাই যখন ছাত্র জনতা রাজপথে স্নাইপার রাইফেলের গুলিতে লুকিয়ে পড়ছে, তথাকথিত এই শহীদ তখন কাকরাইলের এক বারে বসে আকণ্ঠ মদ্যপানে ব্যস্ত। আন্দোলনের মিছিলে নয়, অতিরিক্ত মদ খেয়ে বমি করতে করতে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। অথচ এই মাতালকে শহীদ বানিয়ে তার পরিবার সরকারের কাছ থেকে হাতিয়েছে 30 লাখ টাকা। জালিয়াতির জাল কতটা বিভৎস হতে পারে তার সাইমনের মৃত্যুর নথিপত্র ঘাটলেই বোঝা যায়। 18 জুলাই রাতে যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসক মৃত্যু সনদে স্পষ্ট লিখেছিলেন মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া অসম্ভব। কিন্তু ময়নাতদন্ত হলেই ধরা খাওয়ার ভয়ে সাইমনের বাবা কামরুজ্জামান পুলিশের হাত পায়ে ধরে পোস্টমর্টম ছাড়াই ছেলের লাশ নেন বাড়িতে, তড়িঘড়ি করেন দাফনও। জালিয়াতির শেষ এখানেই নয়। সুরতাল প্রতিবেদনে পুলিশের সাব ইন্সপেক্টর বিমল মধু সাইমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাননি। স্রেফ পেট একটু খোলা ছিল, যা অতিরিক্ত মদ্যপানের লক্ষণ। অথচ 30 লাখ টাকার লোভে ঠিক 1 বছর পর সাইমনের সেই বাবাই উল্টো বললেন রামপুরায় পিটিয়ে হত্যা করা হয়েছে সাইমনকে। 100 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে বসলেন ছেলে হত্যার সাজানো মামলা। প্রশ্ন উঠছে, এই কি তবে জুলাইয়ের আসল চেহারা?